উত্তরবঙ্গের শিল্পে নতুন দিশা খুঁজতে শিলিগুড়িতে অনুষ্ঠিত শিল্প সম্মেলন সিনার্জি 2025-26। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিন জেলার শিল্পপতি, উদ্যোক্তা ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। দেখে নেব এই বিশেষ প্রতিবেদন। উত্তরবঙ্গের শিল্পের নতুন দিশা, শিলিগুড়িতে জমজমাট সিনার্জি 2025-26। শিলিগুড়িতে বড় শিল্প সম্মেলন, তিন জেলার শিল্পপতিরা যেন এক মঞ্চে। শিল্পপতিরা ইএসআই সুবিধার অভাব, চা শিল্পের সংকট, শ্রমিকদের ঘাটতি এবং উৎপাদন ব্যয়ের বৃদ্ধি সহ একাধিক সমস্যা তুলে ধরেন এই সম্মেলনে। পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই এবং বস্ত্র দপ্তরের আয়োজনে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আয়োজিত হয় সিনার্জি সুবিধা প্রদানের সম্মেলন 2025-26। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার অসংখ্য শিল্পপতি এবং উদ্যোক্তা থেকে শুরু করে ব্যবসায়ীরা এই শিল্প সম্মেলনে যোগদান করেন। অনুষ্ঠানে যোগদান করেন এমএসএমই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ তিন জেলা প্রশাসনিক আধিকারিকেরা। শিল্প উন্নয়নের পথ খুঁজতেই এক ছাতার নিচে মিলিত হল সরকার এবং শিল্পমহল। বিভিন্ন সেকশনে উঠে আসে উত্তরবঙ্গের শিল্প জগতের মূল সমস্যা, ইএসআই পরিকাঠামোর ঘাটতি, চা শিল্পের বর্তমান সংকট, শ্রমিকের অভাব, উৎপাদনে ব্যয়ের বৃদ্ধি সব তুলে ধরেন শিল্পপতিরা। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, দেখুন, সুবিধা তো মানুষের, যারা শিল্প করতে আসছে তাদের পাশে দাঁড়াবার জন্যই তো আমাদের এখানে সিনার্জি অনুষ্ঠান। তাদের কি অসুবিধা, এখানে তো আজকে আমাদের ধরুন বাইরে ডেস্ক আছে, নানা ডিপার্টমেন্টের অফিসাররা, সিনিয়র অফিসাররা এখানে আছেন, তারা সেই ডেস্কে বসেই আজকেই সেগুলো ফয়সলা আমরা করে দেবো। মানুষের যাতে পাশে দাঁড়াতে পারে, সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এটা চাইছেন বাংলার অর্থনীতিকে মজবুত করতে, এবং তার জন্যেই আমরা এগুলো করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়। তাই আমরা গ্রামীণ অর্থনীতিতে ভারতবর্ষের জিডিপির চেয়ে আমরা এখনো বেশি। উদ্যোক্তাদের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে মোট 20টি হেল্প ডেস্ক, যেখানে জমি, বিদ্যুৎ, পরিবেশ, ছাড়পত্র, আর্থিক সহায়তা এবং সরকারি স্কিম মিলবে। সব তথ্য মিলবে একই জায়গায়। সরকারি আধিকারিকদের দাবি, দেশের অন্যতম বিনিয়োগ আকর্ষণকারী অঞ্চল এখন উত্তরবঙ্গ। আগামী দিনে এই সম্ভাবনা আরও বাড়বে বলে আশা রাজ্য সরকারের। এ বিষয়ে সুমিত ঘোষ, সম্পাদক ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের, তিনি বলেন, কিছু টি ট্যুরিজমের আমাদের ইনভেস্টমেন্ট যেগুলো যাদের রয়েছে সেখানে আমরা বলেছি সেগুলো অ্যাপ্রুভালের জন্য যত দ্রুততার সঙ্গে এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেম যেটা করা হয়েছে, বাস্তবে কিন্তু সেটার কিন্তু উপকারিতা আমরা সেই অর্থে পাচ্ছি না যা ফিডব্যাক পাচ্ছি, কিন্তু আমরা এতটাই আশাবাদী। এবং তাতে দেখলাম যে প্রি-সিনার্জি মিটিংয়ে সেটা আমাদের সমস্ত ডিএম লেভেল বলুন, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সাহেবের প্রতি আমরা খুব খুশি। টি ট্যুরিজমে যেগুলো আটকে আছে সেগুলো কোনটার কি প্রবলেম, কারণ অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট যখন করতে বলা হচ্ছে, আমরা তো ইনভেস্টমেন্টের জন্য সবাইকে উৎসাহী করছি, সেখানে তারা এগিয়ে আসুক, আমরা এটাই চাইবো। উত্তরবঙ্গের শিল্প বিকাশের রেড ম্যাপ তৈরি করতেই এই সিনার্জি সম্মেলন, এমনটাই মত উদ্যোক্তা থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের। আগামী দিনে আরও বড় পরিসরে শিল্পের সুযোগ তৈরি হবে বলেও আশাবাদী সরকারি আধিকারিকেরা। শিল্প সমস্যা সমাধান থেকে শুরু করে নতুন বিনিয়োগ, সব ক্ষেত্রেই উত্তরবঙ্গের ভূমিকা বাড়বে। এই সিনার্জি সম্মেলনে সেই পথকেই আরও সুগম করবে বলে মনে করছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।